লুটেরা আর দুর্বৃত্তদের কবলে দেশ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। সকালে রাজধানীতে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টানা ১৫ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবেই মৃত্যুবার্ষিকীর দিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মোনাজাত করেন তার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে। পরে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। দাবি করেন, দেশের গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করে দলটির বিভিন্ন ইউনিট। রাজধানীর গাবতলী এলাকায় দরিদ্রদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, আর্থিক সব দিক থেকে এবং প্রতিটা প্রতিষ্ঠান যেগুলি জনগণের কল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের পয়সার দ্বারা পরিচালিত, এই সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। এছাড়া জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানেরও আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।